বাস্তবায়ন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করছেন দিনাজপুর জেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক A.K.M. মাসুদুল ইসলাম মাসুদ। আমাদের মাঝে অল্প দুই একটি ইনফরমেশন দিয়ে দিনাজপুর জেলা যুব দলের যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো, এই যুব দলকে দিনে দিনে একটি পর্যায়ে নিয়ে আসার পিছনে, অর্থাৎ বিগত দিনে আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা দেওয়ার পিছনে, বিগত আন্দোলন সংগ্রামে যুবদলের যে কোনো সমস্যার সমাধানের নিমিত্তে তার সহযোগিতা আজকে দিনাজপুর যুবদলের আহ্বায়ক কমিটি 8 জন এবং পরবর্তীতে যে আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ 51 জন, যার অক্লান্ত পরিশ্রম, সেই মানুষটি আমাদের অত্যন্ত আমার স্নেহভাজন, আপনাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধাভাজন কর্মী বান্ধব, বিগত আন্দোলন সংগ্রামে প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার সাহসী সন্তান বখতিয়ার আহমেদ কচি। আমি সাথী বন্ধুগণ, তার পাশে থেকে সহযোগিতা করেছে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশাহ। পাশাপাশি আজকে আমি অনেক গর্বিত, আজকে আমি অনেক আনন্দিত। আমি তৎকালীন সময় মাসুদুল ইসলাম মাসুদকে সাথে নিয়ে দিনাজপুর যুবদলকে যেভাবে হাঁটি হাঁটি পা পা করে একটি অবস্থায় নিয়েছে, আমি যুবদলের সভাপতি থেকে ধরে গেছি। তারপরে আমাদের পরবর্তী জেনারেশন মাসুদের নেতৃত্বে আহ্বায়ক কমিটি হয়। সেই আহ্বায়ক কমিটি, আমি খুব দুশ্চিন্তায় ছিলাম, কমিটি কি হবে, কমিটিতে নেতা কর্মীদের মনের অবস্থা কি হবে। কিন্তু বিগত দিনে যুব দলের নেতৃত্ব সঠিক থাকার কারণে আজকে আমাদের 51 জন যুব দলের কমিটি নিয়ে সবাই আনন্দ প্রকাশ করেছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে জানাই আবার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আব্দুল মোনায়েম মুন্না ভাই, সাধারণ প্রিয় দিনাজপুরবাসী, আপনাদেরকে একটা জিনিস পরিষ্কার হতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের কোন বিপদে, বাংলাদেশকে যখন কোন অপশক্তি গ্রাস করতে আসে, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, কখনো পিছিয়ে থাকে নাই। 1971 সালে মহান স্বাধীনতার ঘোষণা করেছিল এই দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের গণতন্ত্র যখন হুমকির মুখে, তখনও এই দলটি ভূমিকা রেখেছিল। আমাদের আপসহীন নেত্রীর ভূমিকা নতুন করে বলার কিছু নেই, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, এবং নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান, তারা ইতিহাস ঘেটে দেখবেন, যারা জান্নাতের টিকিট বিক্রি করছেন, একটি সংগঠন আছে, যেই সংগঠনটি বলছে আজকে বিএনপির নামে কথা বলছে, তারা একবারও চিন্তা করে নাই এই বিএনপি তাদেরকে কতবার ক্ষমা করে দিয়েছে। এই কিছুদিন আগে আপনারা খেয়াল করে দেখেছেন, এই দলের প্রধান জনাব তারেক রহমানকে বলেছেন মহানায়ক এই আন্দোলনের। এই দল 1971 সালে যখন হানাদার বাহিনী আমাদেরকে আক্রমণ করলো, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু হানাদার বাহিনী চিনত না। এই মুক্তিযোদ্ধাদেরকে কে পরিচয় করিয়ে দিল, বাংলাদেশের কোন দালালেরা পরিচয় করে দিল, তারা এখন কোন দলের নেতৃত্ব দিচ্ছে, আপনাদেরকে চিন্তা করে দেখতে হবে। এরা 1971 সালে এই মহান স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে, আমাদের সূর্য সন্তানদেরকে পরিচয় করিয়ে দিয়ে হত্যা করিয়েছিল হানাদার বাহিনীর হাত দিয়ে, আমাদের মা বোনদেরকে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। যারা আজকে বলে বিএনপি সন্ত্রাসী সংগঠন, কিছুদিন যুব দলের নেতাকে রক কেটে দিয়েছে।
তাদের হাতে সন্ত্রাসীর কথা মানায় না। এরপরেও আমরা আপনাদেরকে পাশে নিয়ে, সাথে নিয়ে, বৃহৎ স্বার্থে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার স্বার্থে একসঙ্গে কাজ করতে চাই। কিন্তু আপনারা বারবার আপনাদের পরিচয়টা বুঝিয়ে দেন আমাদেরকে। আমাদের নেতা সম্পর্কে কটূক্তি করেন, আমাদের দল সম্পর্কে কটূক্তি করেন। ভুলে যাবেন না আপনাদের অতীত ইতিহাস, ভুলে যাবেন না 1971 সালে কৃতকর্মের জন্য আপনারা এখনো ক্ষমা চান নাই। তাই আপনাদেরকে বলতে চাই, আমার নেতা তারেক রহমান হিংসা পরায়ণ নয়। আমার নেতা তারেক রহমান বলেছেন, আমার প্রতিশোধ পূরণ হবে সেদিনই যেদিন আমি 31 দফাকে বাস্তবায়ন করতে পারবো। এরকম একটা নেতা সম্পর্কে আপনারা যখন কটূক্তি করেন, যেই নেতা বিগত দিনের আন্দোলন সংগ্রামে 17 বছরে নির্মম অত্যাচার সহ্য করে আজকের এই দলকে তিলে তিলে যুবদলের পক্ষ থেকে, 51 জনের পক্ষ থেকে সংগ্রাম করে এখানে এসেছেন সেই নেতা ফখরুল আহমেদ ফৌজি।